কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে পড়ে না চোখেতে পলক আর আসে না কথা। আজকে আমি আমার দিদিদের জন্য একটি অন্যরকম ভিডিও শেয়ার করতে চলেছি। আর ভিডিওর শুরুতে প্রথমে জানাই অগ্রিম দুর্গাপূজার শুভেচ্ছা। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পূজার একটা মেকআপ টিউটোরিয়াল। আশা করছি আমার দিদিদের খুবই উপকার আসবে। আর প্লিজ সবাই কন্টিনিউ করুন, আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর কিভাবে 1 টাকাও খরচা না করে নিজে বাসায় থেকে মেকআপ করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে প্রথমে আমি ফাউন্ডেশনগুলো সেট করে নিচ্ছিলাম, দেখতে পাচ্ছেন আমি আগে থেকেই আইব্রোটা করে নিয়েছি। আর এখন আমি ফাউন্ডেশন সেট করে নিয়েছি। ফাউন্ডেশনটা একটু লং লাস্টিং করার জন্য আপনি একটু সময় নিয়ে সেট করবেন। আর এখন আমি আইশ্যাডো দিয়ে দিচ্ছি আমার শাড়ির কালারের সাথে ম্যাচিং করে। যেহেতু আজকে আমি দুর্গাপূজার একটা মেকআপ টিউটোরিয়াল লুক ক্রিয়েট করব, সেজন্য আমি আজকে লাল টুকটুকে শাড়ি পরেছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমি চোখে একটু হাইলাইটার্স দিয়ে দিচ্ছিলাম। আর শুধু আইশ্যাডো দিলে হয় না, একটু হাইলাইটার্স দিলে চোখটা একটু হ্যাপি লাগে, দেখতে খুবই ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন, আর এখন আমি চোখে কাজল দিয়ে নিব। আজকে আমি কাজলটা একটু মোটা করেই দিব, যেহেতু আমি বলেছি এটা পূজার মেকআপ টিউটোরিয়াল, আর সেই জন্য একটু মোটা করে কাজলটা দিলে ভালোই লাগে। আর পুজোতে যেহেতু এই যে দেখতে পাচ্ছেন একটু গর্জিয়াস সাজ হলে খুবই ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখন মেকআপটা আরো ভালো করে সেট করে নিচ্ছিলাম। আর আমার আই লুক অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখন আমি ঠোঁটটাকে একটু আর্ট করে নিচ্ছিলাম। আর আমি আজকে একটু লাল টুকটুকে লিপস্টিক করব, যেহেতু বলেছি আজকে একটু হেভি সাজ দিব, সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি একটু লাল টুকটুকে একটু গাঢ় করে লিপস্টিক করছি আজকে, যেহেতু এটা পুজোর সাজ, সেজন্য আমি একটু সব কিছু লাল লাল রাখার চেষ্টা করেছি। আমার প্রিয় দিদিরা সব কিছু লাল বেশি পছন্দ করে, সেজন্য সেটা আমি মাথায় রেখে সেজন্য লালটা বেছে নিয়েছি। আর লাল শাড়ি পরেছি, লাল লিপস্টিক পরেছি, সব কিছু আজকে ম্যাচিং করে পরেছি। এই যে এখন আমি ব্লাশার দিয়ে নিচ্ছিলাম, দেখতে পাচ্ছেন। শর্টকাটের মধ্যে ঘরে বসে আপনারা এই মেকআপ টিউটোরিয়ালটা করতে পারেন, আশা করছি ভালো লাগবে। আপনারা স্টেপ বাই স্টেপ যদি এভাবে ফলো করেন আপনাদের আশা করছি একটু হলেও উপকার আসবে। আর এই যে আমি এখন চোখের কর্নারে হাইলাইটার্স দিয়ে নিচ্ছিলাম। চোখের কর্নারে হাইলাইটার্সটা দিলে খুবই গর্জিয়াস লুক দেয়, আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন। খুবই সুন্দর, নিজে থেকে নিজেকে দেখে চিনতে পারবেন না, একটা অন্যরকম লুক দেয়। আর এই যে আমি নাকেও কিছু হাইলাইটার্স দিয়ে নিচ্ছি, আর আমার স্কিনেও কিছু হাইলাইটার্স দিয়ে নিব। এই হাইলাইটার্সটা দিলেই আপনার স্কিনের লুকটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমিও দিয়ে নিচ্ছি। আর প্রিয় আপু এবং ভাইয়ারা, আজকের আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটা লাইক দিবেন, আর হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এই যে ঠোঁটটাকে আরেকটু আর্ট করে দিচ্ছি, যেহেতু একটু হালকা লাগছিল সেজন্য গাঢ় করে আমি লিপস্টিকটা পরে দিচ্ছিলাম। আর এই যে আমি একটু আইব্রোর কর্নার এগুলাতেও আমি একটু হাইলাইটার ইউজ করছি। আপনারা যদি এভাবে ইউজ করেন রাতের বেলা, যে সাজটা আপনারা এভাবে যদি দিয়ে থাকেন খুবই ভালো লাগবে। এই সাজটা যদি আপনারা রাতের বেলার জন্য বেছে নেন খুবই সুন্দর লাগবে। আর এই যে এখন আমি জুয়েলারি পরে নিচ্ছিলাম। আমি জুয়েলারিটা সিম্পল রাখবো, যেহেতু খুবই গরম সেজন্য। আর এই গরমের মধ্যে হ্যাপি জুয়েলারি পরলে খুবই অস্বস্তিকর অবস্থায় পরে যেতে হয়। আর এই যে দেখেন আমি জুয়েলারি পরে নিয়েছি, আর মাথায় খোপাও পরে নিয়েছি, মাথায় ফুল পরে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমার পূজার মেকআপ টিউটোরিয়াল লুক। কেমন লাগছে আপনাদের প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এভাবে ট্রাই করেন আশা করছি আপনাদের আরও সুন্দর দেখাবে। শুধু একটা জিনিস বাকি আছে, সেটা কি বলেন তো? প্লিজ সবাই গেস করেন। আর সেটা হলো টিপ। আজকে একটু টিপ পরবো, যেহেতু আমার দিদিরা খুব সুন্দর করে টিপ পরে, সেজন্য আমি এই যে লাল টুকটুকে শাড়ির সাথে ম্যাচ করে একটা টিপ পরে নিয়েছি। সত্যি খুব অসাধারণ লাগছে না আমাকে? ওকে, যাই হোক, সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন আমাকে এই লুকে কেমন লাগছে। আর আপনারা চাইলে এই মেকআপ টিউটোরিয়ালটা ফলো করতে পারেন এই পুজোতে, খুবই ভালো লাগবে আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন আমি অলমোস্ট রেডি হয়ে গিয়েছি। আর প্রিয়জনের সামনে যদি এভাবে সুন্দর করে সাজুগুজু করে দাঁড়ান তাহলে তো কোনো কথাই নেই, এক কথায় আপনার প্রিয়জন ক্রাশ খেয়ে যাবে।
এই যে দেখেন আমার লুক, পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমি সব কিছু যেহেতু ম্যাচিং করে পরেছি, আর যেহেতু পুজোর শ্বাস এটা মাথায় রেখে আমি লাল সব কিছু লাল নিয়ে নিয়েছি, সেই জন্য আমাকে খুবই অসাধারণ লাগছে। এই যে দেখতে পাচ্ছেন, আর আমি খোপাও পরে নিয়েছি। খুবই অসাধারণ একটা সাজ। যদি আপনারা এভাবে সব কিছু ম্যাচিং ম্যাচিং করে করেন আপনাদের খুবই অসাধারণ লাগবে, হয়তো আমার থেকেও অনেক বেশি সুন্দরী দেখাবে আপনাদেরকে। এই যে দেখেন পুরা লুকটাই চেঞ্জ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এই যে আমি আপনাদেরকে একটু হেঁটেও দেখাচ্ছিলাম, একটু রং রং করছিলাম আর কি ক্যামেরার সামনে। এই যে এভাবে শাড়িটা পরলে জাস্ট অসাম লাগবে আপনাদেরকে। আর আমাকে কেমন লাগছে প্রিয় দিদিরা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি একটু হলে ভিডিওটা উপকারে আসে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে আমি একটু মডেলদের মতো দেখছিলাম নিজেকে কেমন লাগছে। আসলে বরাবরই আমি শাড়ি পরতে খুবই ভালোবাসি, তবে সবসময় হয়ে ওঠে না, কোনো অকেশন উপলক্ষে আমি শাড়িটা পরি। আর শাড়ি পরতে আমার কাছে ভালোই লাগে। আপনাদের কার কার শাড়ি পরতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আজকে লাল টুকটুকে শাড়িতে আমাকে কেমন লাগছে সেটাও জানাবেন। আসলে শাড়িতেই নারী, কারাই কথা বিশ্বাস করেন। আর শাড়ি পরলেই নারীদেরকে জাস্ট এক কথায় স্বর্গের অপ্সরার মতোই লাগে। আর আমার মতো কারা কারা শাড়ি পছন্দ করেন? আমার কাছে শাড়ি পরতেও ভালো লাগে, পছন্দও লাগে, জাস্ট গরমের জন্য তেমন একটা পরা হয় না। কিন্তু কোনো অকেশনে কিন্তু আমি শাড়ি পরা বাদ দিব না, আমি শাড়ি পরবই। অকেশন এলে তো আমার খুবই আনন্দ হয় যে আমি কখন শাড়ি পরবো, কখন সাজুগুজু পরবো, সে চিন্তা মাথা ঘুরে। আচ্ছা যাই হোক, আর এই যে আমার ফাইনাল লুক। প্রিয় আপু এবং ভাইয়েরা, আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, প্লিজ সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।